তুমি রাত দিন পরিশ্রম করে প্রবাসে টাকা পয়সা তোমার বউকে দিচ্ছ, তোমার বউর নামে অ্যাকাউন্ট, তাহলে হচ্ছে পয়েন্টে আসেন, পাছাটার কোনো সুযোগ নাই। তোমার বউ হচ্ছে পরকীয়ায় লিপ্ত, পাছাটার কোনো সুযোগ আছে? যেটা সত্যি সেটা এখানে বলতে বসছি, হকালালি অন্তর্ক পিওর কথাটা বলতে বসছি, যে কথাটার মধ্যে কোনো যাই ঝামেলা নাই, যুক্তিক কথাটা এখানে বলতে বসছি। তুমি হচ্ছে এখানে ঘুমায় না, ঠিক আছে? তুমি হচ্ছে প্রবাসে, কিন্তু তুমি তোমার যে অ্যাকাউন্ট সেটা তুমি করে গেছো তোমার বউর নামে, আর তুমি হচ্ছে এখানে প্রবাসে তুমি দিনরাত কাজ করো, আর তোমার বউ হচ্ছে এখানে আরেকজনকে নিয়ে হচ্ছে পরক্রিয়া করে। পাছাটার কোনো সুযোগ আছে? বাঁচলে গাজী মরলে শহীদ। এখন এখানে হচ্ছে যুক্তির কথাটা বলছি, এখানে হচ্ছে পয়েন্টের কথাটা বলছি, মনটা হালকা হয়ে গেছে। এখন মনটা হালকা হালকা হয়ে গেছে, মনটা আগে ভারী ছিল, এখন হালকা হয়ে গেছে। কারণ তুমি তুমি তো হচ্ছে প্রবাসে, তুমি যে প্রবাসে থেকে হচ্ছে তুমি টাকা পয়সা দিতেছো, টাকা পয়সা পাঠাইতেছো তোমার বউর অ্যাকাউন্টে, অথচ তোমার বউ হচ্ছে কি সব শেষে কি করতেছে, তোমাকে ঠকাইতেছে, বা হচ্ছে টাকা পয়সা সব নিয়ে হচ্ছে আরেকজনকে নিয়ে চলে যেতেছে। এটাই তো বাস্তব। পাছাড়ার কোনো সুযোগ আছে? পাঁচলে গাজী মল্লে শহীদ। কারণ এখানে পাছাড়ার সুযোগ নেই। যে তুমি যে এখানে হচ্ছে চলে আসছো আমার কাছে, হ্যাঁ তুমি যে এখানে চলে আসছো, কারণ তুমি যে এখানে আসছো, তোমার তো হচ্ছে তোমার বউ যদি হচ্ছে আরেকজনের সাথে যদি এখন লটর পটর করে, তাহলে এটার দায়ী কি আমি হব নাকি তুমি? এটা বলো। এটার দায়িত্ব তুমি, কারণ তুমি এখানে চলে আসছো, তোমার তো এখানে আসা উচিত হয় নাই, এখানে তো আসা উচিত হয় না। এখন তো আবার বলবেন যে টাকা পয়সা নাই, এখন কি করবো? এই যে হা করে দেখে, কিন্তু হা করে দেখার দরকার নাই, কারণ তুমি প্রবাসে আর তোমার বউ সেখানে পরক্রিয়া করতেছে আরেকজনের সাথে। টাকা পয়সা টাকা পয়সা ইনকাম করার পর যে হচ্ছে সুখে শান্তিতে থাকার একটা কোনো রাস্তা নেই। কারণ রাস্তাটা পাইবেন কিভাবে? আপনার কাকে বিশ্বাস করবেন, বা হচ্ছে তুমি কাকে বিশ্বাস করবা? তোমার বিশ্বাস করার কি কোনো হচ্ছে রাস্তা আছে, বা কোনো পথ আছে নাকি? বিশ্বাস করার কোনো পথ আছে না? বিশ্বাস করার কোনো রাস্তা দেখতেছি? কারণ বিশ্বাস তুমি কাকে করবা? যে তোমার বউকে তুমি যদি বিশ্বাস করে বিশ্বাস যদি সে ভাঙতে পারে, তাহলে হচ্ছে তোমার সাথে আর কে বিশ্বাস করবে? তোমার বউ তোমার সাথে বিশ্বাস ভাঙতেছে, হ্যাঁ আমার সাথেও তো তুমি বিশ্বাস ভাঙতে পারো, কিন্তু আমি জানি তুমি আমার সাথে বিশ্বাস ভাঙবা না। এখন বিষয়টা হচ্ছে, আপনি যে প্রবাসে আছেন, বা হচ্ছে আপনি যে প্রবাস থেকে টাকা ইনকাম করে আপনি যে টাকাগুলা পাঠাচ্ছেন, আপনার বউ হচ্ছে কার সাথে কি করে, কোথায় আছে, কোথায় হচ্ছে রাত কাটাচ্ছে, সেটা তো একটু দেখার দরকার, বা সেটা তো একটু বিবেচনা করার দরকার। হ্যাঁ এখন হচ্ছে অনেকেই তো বলবেন, বা হচ্ছে আপনারা বলবেন যে তাহলে কি টাকা পয়সা কি হচ্ছে বউকে দেবো না, বা হচ্ছে অবশ্যই তো বউকে দেবেন, তাহলে হচ্ছে বউ কি না খায় মরবে নাকি? টাকা পয়সা তো সব অ্যাকাউন্টে পাঠাইতেছেন, বউ হচ্ছে সব টাকা যদি তাকে বউকে যদি পাঠাতে হয়, তাহলে হচ্ছে কি হচ্ছে, বউ তো হচ্ছে অন্য অন্য ছেলেকে নিয়ে যাইতেই পারে। টাকা পয়সা যদি বেশি হয়ে যায়, তখন হচ্ছে কি বউ কি আপনার অন্য ছেলেদের সাথে লটর পটর বা এগুলো তো করতেই পারে। তাহলে হচ্ছে প্রবাসে থেকেও শান্তি নাই, তুমি আমার সাথে থেকেও শান্তি নাই, তাহলে শান্তি হবে কি? কাকে বিশ্বাস করবেন? বউকে তো বিশ্বাস করা যাইতেছে না। তাহলে হচ্ছে তুমি যে এখানে চলে আসছো আমার সাথে, এখন তোমার বউ যদি হচ্ছে আরেকজনের সাথে হচ্ছে লটর পটর করে দিয়ে চলে যায়, তো তাহলে এটা কি হবে? তাহলে তোমার তোমার বউ বউ হচ্ছে বেঈমান। আগে জানতাম হচ্ছে বেঈমানি করে তারা, প্রাক্তনরা বা হচ্ছে প্রেমিকারা বেঈমানি করে, এখন বউ তো বেঈমান, বা হচ্ছে বউ তো হচ্ছে প্রতারণা করতেছে। এখন হচ্ছে টাকা পয়সা নিয়ে হচ্ছে তারা হচ্ছে নতুন করে হচ্ছে ঘর সংসার, বা হচ্ছে নতুন করে ছেলেদেরকে নিয়ে চলে যাইতেছে, পালিয়ে যাইতেছে। হ্যাঁ এটা তো এই অ্যাভেলেবেল করতেছে, এখন এটা নতুন কিছু না।